আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে শিখাবো আমি বাইনারি থেকে দশমিক রূপান্তর। ক্লাসটি কিন্তু তুমি 100% বুঝবে, না বুঝলে তোমাকে হোয়াটসঅ্যাপে বোঝানো হবে। মানে ভাইয়া, এরকম সুযোগ কিন্তু তোমাকে কেউ দিবে না। যদি ক্লাসটা ক্লিক করে থাকো, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাস দেখো, তোমাকে 100% বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা বাইনারি থেকে দশমিকে যাব। যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে ভাইয়া গুণ করে যাইতে হবে, ঠিক আছে? এটা আমি বাইনারি থেকে দশমিকে যাব মানে গুণ করে যাব। আমি যদি বলি অক্টাল থেকে দশমিকে যাও, গুণ করে যাব। মানে যে কোনো সংখ্যা থেকে তুমি দশমিকে যাইতে গেলে তোমাকে গুণ করে যাইতে হবে। তুমি কি দ্বারা গুণ করবা? এই সংখ্যাটা বাইনারিতে আছে, বাইনারির বেস কত? 2। তার মানে বাইনারির বেস দ্বারাই কিন্তু গুণ করতে হবে, বাইনারির বেস দ্বারা। তো ভাইয়া চলো আমরা শুরু করি। এখানে 2 লিখবো, লেখে 2 এর সাথে ফার্স্টে 1 গুণ করব। 2 ইন্টু 1 প্লাস দিবা, এবার 2 এর সঙ্গে 0 গুণ করবা। 2 ইন্টু 0 প্লাস 2 এর সঙ্গে আবারও 1 গুণ করে দিবা। 2 ইন্টু 1 প্লাস 2 এর সাথে আবারও 1 গুণ করে দিবা। মানে যতগুলো আছে এমনি করে গুণ করে দিবা আর একটার পর একটা প্লাস দিয়ে যাবা। এবার 2 ইন্টু কি দিবা? 0। তো 2 ইন্টু আমরা এখানে 0 দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। এখানে আমরা দেখো প্রত্যেকটাতে কিন্তু 2 লিখছি। তো ফার্স্টে গুণ করে দিব। গুণ করার পরে আমাদের কাজ হচ্ছে ভাইয়া এখানে পাওয়ার সেট করে দেওয়া। তো পাওয়ার আমরা কেমনে সেট করবো? পাওয়ারটা তুমি এখানে দুই ভাবে সেট করতে পারো। তোমাকে আমি এদিক থেকে শিখলে তোমার জন্য সব থেকে ভালো হবে, ঠিক আছে? তুমি এখান থেকে পাওয়ারটা সেট করবে। কেমনে সেট করবে? তুমি দেখো তো এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে। 1 2 3 4 5টা সংখ্যা আছে। যেহেতু এখানে 5টা সংখ্যা আছে, তার মানে আমি যে ফার্স্টের যে 2টা আছে, এই 2-এর উপরে পাওয়ার দিব 4। এখানে যতগুলো সংখ্যা আছে, পাওয়ার তার থেকে আমি 1 কম দিব, ঠিক আছে? এখানে যতগুলো সংখ্যা আছে ভাইয়া 5টা, পাওয়ার দিব কত? 4। সংখ্যা আছে 10টা, পাওয়ার দিব কত? 9। 4, তারপরে দিব, কমায় যাবে একবার, 3, তারপরে দিব 2, তারপরে 1, তারপরে 0। এইভাবে আমরা সুন্দর করে পাওয়ারগুলো সেট করে দিব। বুঝতে পারছো? তো এখন আমাকে জাস্ট অ্যান্সার লিখতে হবে। পারবেন অ্যান্সার লিখতে? এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ভাইয়া। 2 এর উপরে 4 মানে কত হয়? তুমি হিসাব করো, 2 এর উপরে 4 মানে কত হয়? 16 হয়। আমার বিশ্বাস তোমরা সবাই এটা জানো। এখন কেউ যদি এটা না জানো, সে আমাকে হোয়াটসঅ্যাপে বললো ভাই এটা আমি জানি না, অবশ্যই তোমাকে আমি বোঝাই দিব আবারও। প্লাস দিবা, 2 এর উপরে 3 মানে হয় 8, বাট এখানে দেখো 2 কিন্তু শূন্যর সাথে গুণ আকারে আছে। যদি কখনো শূন্যের সাথে গুণ আকারে থাকে, সেটা টোটালি শূন্য হয়ে যাবে। তো ভাইয়া এখানে কত বসবে? শূন্য বসবে। 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4 হয়। তো এখানে কত হবে? 4 হবে। 4-এর সাথে 1 গুণ করলে তো 4ই হবে। প্লাস 2 এর উপরে 1 মানে 2 টু হবে। এবার 2 এর উপর 1 মানে 2ই হবে। 2 হবে। তো ফাইনালি দেখো লাস্টেরটা, 2 এর উপর 0 মানে হয় 1, বাট 0-এর সাথে কোনো কিছু গুণ করে দিলে সেটা 0ই হয়ে যায়। 0-এর সঙ্গে গুণ মানে 0, 0-এর সঙ্গে গুণ মানে 0 হবে। এইবার আমরা যদি টোটালি যোগ করে দিই ভাইয়া, টোটালি যোগ করলে 16 4 20 আর 2 22, সবগুলো যোগ করলে কত হলো? 22। তো আমাদের দেখো বাইনারি থেকে দশমিক কিন্তু রূপান্তর হয়ে গেছে। অ্যান্সার হবে 22। মানে এইটা মানেই হচ্ছে 22। খুব সহজ না ভাইয়া? ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই বাড়ির কাজটা করে তোমরা আমাকে অবশ্যই জমা দিবা কিন্তু, হ্যাঁ? এখান থেকে তোমরা দশমিকে যাবা। এই বাড়ির কাজটা তুমি জমা দিলে আসলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তোমাকে অবশ্যই বাড়ির কাজ দেখে একটা টিক চিহ্ন দিয়ে দেবো যদি সঠিক হয়। আর ভুল করলে কি করবো জানো? এটা তোমাকে আবার শিখাই দেবো, সমস্যা নেই। চলো আরেকটা ম্যাথ তাহলে আমরা এবার সলভ করি ভাইয়া। এই টাইপের একটা করে ধরো 1 0 1, তারপরে পয়েন্ট দিয়ে 0 1 লিখে দিল, বা দুইটা 1 লিখে দিল। তো এবার দেখো ভাইয়া, দশমিক যুক্ত সংখ্যা দিছে, এটাকে বললো তুমি বাইনারিতে আছে দশমিকে মানে দশমিকে নিয়ে যাও। মানে এখানে পয়েন্ট দিয়ে দিছে বা ভগ্নাংশ যেটাকে বলে, এই টাইপের দিলে কিভাবে করবো আমরা? এটা খুবই সহজ, আগের মতো করেই গুণ করে দেবো, ঠিক আছে? আমি 2 দ্বারা গুণ শুরু করে দেবো। 2 এর সাথে গুণ করব 1, প্লাস 2 এর সাথে গুণ করব 0, প্লাস 2 এর সাথে গুণ করবো আবার 1। তুমি গুণ করতে থাকবা। প্লাস 2 এর সাথে গুণ করবা তুমি 0, প্লাস 2 এর সাথে আবার তুমি গুণ করবা 1, প্লাস 2 এর সাথে গুণ করবো 1। তো সবগুলা গুণ করা হয়ে গেছে, বাট এইবার কিন্তু আমাকে পাওয়ার বসানোর ক্ষেত্রে একটু সিস্টেম মনে রাখতে হবে। সিস্টেম বলতে কি, আমার আসলে দেখতে হবে এখানে পূর্ণ সংখ্যা, মানে পয়েন্টের পরের সংখ্যা আর গুনবো না। আগের বার আমি যেমন গুনছিলাম যে মোট সংখ্যা 5, পাওয়ার হয়েছে 4, বাট এইবার বলো তো মোট সংখ্যা কত ধরবো? এবার আমি মোট সংখ্যাটা হিসাব করব এই যে পয়েন্টের সামনে থেকে, মানে এই কয়েকটা হিসাব করে পাওয়ার বসাবো, ঠিক আছে? দেখো তো এই যে পয়েন্টের সামনে মানে পূর্ণ সংখ্যা মোট কয়টা আছে? 3টা। এখানে মোট পূর্ণ সংখ্যা আছে 3টা, তাহলে পাওয়ার আমি কত বসাবো? পাওয়ার কিন্তু 2 থেকে বসাবো। তাহলে পাওয়ার বসাবো 2,
তারপরে 1, তারপরে 0। তো 0-র পরে যখন তুমি এদিকে যাবে তারপরে তো মাইনাস হবে, তাই না? 0-র থেকে ছোটগুলা। 0-র পরে যখন তুমি এদিকে যাবে তখন কি দিবা? -1, তারপর কত দিবা? -2, তারপর কত দিবা? -3। এইভাবে তুমি সুন্দর করে পাওয়ারগুলা বসায় দিবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝে গেছো। চলো এবার আমরা হিসাব করে দিই। 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে ভাইয়া। তারপরে এখানে দেখো 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়। এইবার ভালো করে বুঝো, 2 এর উপরে 0 তার মানে কি 0? না, না, তার মানে 1। যে কোনো সংখ্যার উপরে 0 মানে সেটা হচ্ছে 1। তার মানে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1। ওকে, তারপরে প্লাস কোনো কিছুর সাথে 0-র সাথে কোনো কিছু গুণ মানে সেটা 0 হয়ে যাবে। প্লাস এখন দেখো 2 ইনভার্স দেয়া আছে। এখানে তোমার ইনভার্সটাকে তুমি ক্যালকুলেশন করবা কিভাবে? আমি তোমাদের ক্যালকুলেটরে দেখাচ্ছি। 2 ইনভার্স করবা, ঠিক আছে? ভাইয়া তুমি যেটা করবা, এখানে তুমি 2 চাপ দিবা, তারপরে এখানে পাওয়ার দিয়ে দিবা। তারপরে কত আছে? -2 আছে পাওয়ার, ঠিক আছে? যে 2 এর উপর -2। দেখো তো কি আছে? 2 এর উপরে -2, 1 এর সাথে গুণগুলোতে কোনো চেঞ্জ হয় না, ওইটাই হবে। তো 2 এর উপর -2 আমি যদি ইকুয়াল টু দিই তাহলে আসবে 0.25। তো আমি এখানে লিখবো 0.25। বুঝতে পারছো কেমনে দিছি? এই যে আমি 2 লিখছি, তারপরে 2 এর উপরে এই যে পাওয়ার আছে না, পাওয়ারে চাপ দিলাম, তারপরে মাইনাসে চাপ দিয়ে আবার 2 তুললাম। তো 2 এর উপর -2 মানে কত হবে? 0.25 হবে। কোনো প্যারা নাই, ঠিক আছে? রিল্যাক্সে করে দিবা। এবার হচ্ছে 2 এর উপর -3। ভাইয়া এটা কি তুমি পারবা না? আবারও তুমি 2 উঠাবা, পাওয়ারে চাপ দিবা। এই 2 কিন্তু উঠাইছি আমি। পাওয়ারে চাপ দিবা, তারপরে মাইনাস কত দিবা? 3 তে চাপ দিবা। এবার তুমি ইকুয়াল টু দাও 0.125। তো যেটা আসছে সেটাই লেখো, 0.125। এবার তুমি ভাইয়া যেটা করবা, ফাইনালি সবগুলো যোগ করে দাও। 4, 1 সবগুলো যোগ করে ফেলো, তাহলে হয়ে যাবে। কত আছে? 4, 1। তুমি জানো 4, 1 যোগ করলে 5 হবে। 5 এর সাথে যোগ করতে হবে 0.25। তো আমি লিখলাম হচ্ছে 0.25। তারপরে প্লাস 0.125, প্লাস দিয়ে 0.125 দিলাম আমি। এবার একটু সুন্দর করে ইকুয়াল দিয়ে দিব। তো ইকুয়াল দিলে কত আসলে অ্যান্সার? 5.375। তো ফাইনালি ভাইয়া অ্যান্সার হচ্ছে 5.375। তো আমরা কিন্তু এই ক্লাস থেকে সুন্দর করে একদমই 2টা রূপান্তর শিখে ফেললাম। এই 2টা রূপান্তর যে বুঝতে পারবা সে কিন্তু সকল ধরনের রূপান্তর পারবা, মানে দশমিক থেকে তুমি সকল ধরনের রূপান্তর করতে পারবা। আর ভাইয়া তুমি যদি আইসিটিটাকে অনেক ভালো করে শিখতে চাও, মানে তুমি যদি আইসিটিতে শিওর A+ পাইতে চাও, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে 15 দিন না, ফুল 1 মাস তুমি ক্লাস করে দেখো, একদম ফ্রিতে। মানে এমন সুযোগ তোমাকে কেউ দিবে না। ক্লাস করে দেখো কেমন লাগে। আমরা এখানে এমনভাবে পড়াবো তোমাকে সব কিছু 100% ক্লিয়ারলি বুঝাবো। জাস্ট ধৈর্য ধরে যদি ক্লাস করতে পারো 100% তুমি আইসিটিতে প্লাস পাবা। আর তোমাদের জন্য অবশ্যই একটা বাড়ির কাজ তো দিতেই হয়, তাই না ভাইয়া? 0111 এটা তোমার হচ্ছে বাইনারিতে আছে, তোমরা এটা দশমিকে নিয়ে যাবা, এটাই তোমাদের কাজ। যদি ক্লাসটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে হলে পেজটাকে ফলো করে দাও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।